সমবেদনা জানাচ্ছি যে পরিবারটি আক্রান্ত হয়েছে আরজি করে তাদের পরিবারের সকলকে এবং ছাত্রছাত্রী বন্ধুদেরও। আমি আপনাদের সকলের কাছে আজকে স্বাধীনতা আন্দোলনের আগের রাত সন্ধ্যেবেলায় ফ্রিডম অ্যাট মিডনাইট, ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে, সেই প্রোগ্রামটা আমরা যতদিন রাজনীতি করি আমরা ততদিন এইভাবে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং আমরা তাদের শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছেন। ফাঁসির একবার বিদায় দে মা, ঘুরে ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, যারা দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি স্মরণ করি আজকের দিনে তাদের যারা দেশের জন্য লড়াই করেছে। অজস্র নাম বলতে গেলে অনেক অভিধান শেষ হয়ে যাবে, তা সত্ত্বেও দু একটা নাম তো নিশ্চয়ই বলবো। মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে মাতঙ্গিনী হাজরা থেকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ থেকে লাল বাল পাল থেকে শুরু করে একেবারে যারা সাংস্কৃতিক জগতেও সামাজিক নবজাগরণ ঘটিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে সকলকে আমরা আজকের এই দিনে সম্মান জানাই। তাছাড়াও যে নামগুলো অজানা, অনেক মানুষ হারিয়ে গেছে যাদের নাম আজ পর্যন্ত কোনো বইয়ে লিপিবদ্ধ হয়নি বা তাদের নাম কেউ জানেও না। আমি ইতিমধ্যেই 4-5টা বই লিখেছি যাতে অজানা লোকেদের নামগুলোকে জোগাড় করে তুলে আনবার চেষ্টা করেছি ছড়াই ছড়াই। এই কাজটা আমি কন্টিনিউ করব। কিন্তু আপনারা কি জানেন, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন, কোথায় ছিল তার বাড়ি? অনেকে গানটা ভালোবাসেন, গানটা জানেন, কিন্তু মানুষটা জন্মেছিলেন এই বেহালায়। সম্ভবত অঞ্জন, আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম রবীন্দ্রনগরে তার বাড়িতে তার মৃত্যুর আগে দেখা করতে। এরকম অনেক ঘটনা অনেকে আমরা জানি না। একবার আমি দিল্লি এয়ারপোর্টে যখন যাদবপুরের এমপি আপনাদের দ্বারা নির্বাচিত আমি আসছিলাম, বিমানবন্দরে আমার সাথে দেখা হলো একজন সিনিয়র সিটিজেন। তিনি এসে আমাকে বললেন, মমতা জি আমকো এক বাত कहना है। আমি বললাম কহিয়ে। উনি আমাকে বললেন, आप तो सुना है मेरे वतन लोका लोगो जो गान लता जी ने गाया, लेकिन आपको पता है वो गान किसने लिखा था? আমি তখন বললাম, नहीं मेरे को तो सच पता नहीं है कि इसका तो नाम हम लोग सुना नहीं है। जो गाते हैं उसको नाम हम जानते हैं, गाना भी जानते हैं, लेकिन कौन लिखा है ये मेरे को पता नहीं है। তখন ভদ্রলোক এসে বলছে, मैं प्रदीप जी हूँ, ये गाना मैंने लिखा, लेकिन किसी ने कभी हमारा नाम नहीं लेता। আমি তখন বললাম, আমি অন্তত তোমার নাম নেব এবং অন্তত যতটা পারি কিছু মানুষকে জানাবো। কাজে আজকে আমরা অনেক কিছু আমরা জানি, আবার অনেক কিছু পরে জানতে পেরেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা নিউ জেনারেশন, যারা আজকে স্টুডেন্ট, যারা স্কুল কলেজে পড়াশুনো করে, এই ইতিহাসগুলো জানতে হবে। দেশকে জানতে গেলে কার কি কন্ট্রিবিউশন সেটা জানবার যেমন প্রয়োজন আছে, তেমনি যেটা আমার মাতৃভূমি, আমার পুণ্যভূমি, আমার পবিত্র ভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের কর্মভূমি, মনে রাখবেন তাকেও সম্মান জানাতে হবে। আমি তো বলি, আমাকে কেউ 1000টা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে, সবাই যে মিথ্যে প্রচার করে তা নয়, একটা গ্রুপ তো করছে পরিকল্পিতভাবে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গাল দিন,
আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি নির্বাচনের সময় আপনাদের এখানে এসেছিলাম এবং প্রতি বছর এই স্বাধীনতা দিবসের আগের দিন যে প্রোগ্রাম হয় সে প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমার কিছু কথা বলি। আপনারা বলুন তো, যারা এ আজাদি ঝুটা হ্যাঁ বলতো তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কি করে? স্বাধীনতা দিবস পালন করেছেন কোনোদিনও? সরকারে থাকাকালীন 2 বছর পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের 34 বছর রাজত্বকালের শেষে 2 বার, সেখানেও একবার উল্টো পতাকা লাগানো হয়েছিল। আর বিজেপি দলটা তো তখন জন্মগ্রহণই করেনি, স্বাধীনতার কথা জানবেন কি করে? পেয়ে গেছে ক্ষমতা, চলে এসেছে ক্ষমতায়, তাদের কাজ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, ধর্মের নামে বিভেদমূলক আচরণ করা, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দেওয়া, ধর্মে বর্ণে জাতিতে জাতিতে ভেদাভেদ লাগিয়ে দেওয়া। তারা ঐক্য চায় না, এই জিনিস বেশি দিন চলে না। এবং তাই জেনে রাখবেন, আমি দুঃখিত আজকের দিনে কথা বলতে হচ্ছে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণে তাদের আচরণে, যার জন্য এবার মোদিজি মেজরিটি একক পায়নি, অনেকের উপর নির্ভর করে তাকে পা দিয়ে চলতে হচ্ছে। আগামী দিন যেই কেউ কেউ পা সরিয়ে নেবে এই গভর্নমেন্টটাও পড়ে যাবে, এটা মাথায় রাখবেন। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। যদি আমি আপনাদের জিজ্ঞেস করি 2-3টি ঘটনা, যে আমরা কোনটা করিনি, কোন কাজটা করিনি, কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন, মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়,
আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন, এটা মিনিমাম কার্টিসি। অনেক